বাংলাদেশে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি, যেখানে বিমানবন্দর, সিপিজেপ আর মিরপুরে যেই ভয়াবহ আগুন, যেখানে আমার মতো গরিব হাজার হাজার লোক একবেলা ভাতের জন্য পরিশ্রম করে যাচ্ছে, সেই ফ্যাক্টরিগুলা আগুনে ভয়াবহ অবস্থায় পুড়ে যাচ্ছে। কিন্তু আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমরা মারমা আদিবাসী হলেও সেই ধরনের ভিডিও দেখে আমরা কখনো খুশি হই না, কারণ সেখানে আমার মতো গরিবগুলা অনেক হাজার হাজার মানুষ পরিশ্রম করে একবেলা ভাতের জন্য চেষ্টা করতেছে। কিন্তু অনেক দুঃখ প্রকাশ করছি সেই ভিডিওটা দেখে, যেখানে বিমানবন্দর আমাদের বাংলাদেশের সম্পদ, সেই সম্পদটা আমাদের নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দিন দিন আমাদের বাংলাদেশটা অনেক ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে আমার দৃষ্টি থেকে। তাই আমরা কারো উস্কানিমূলক এই ধরনের কথাগুলো কেউ না শুনে সবাই আমরা একসাথে দেশের জন্য কি করতে পারি সেগুলোর দিকে আমরা মনোযোগ দিতে হবে। আর আমরা এগোইতে হবে, কারণ আমাদের বাংলাদেশ অন্যান্য দেশের চাইতে অনেকটা পিছিয়ে রয়েছে এখনও। কিন্তু আমাদের বাংলাদেশে যে রাজনীতি দল আছে, তারা এখন এমন একটা রাজনীতি দল হচ্ছে এখন বাংলাদেশে, যেখানে 10 জন 20 জন হলেও একটা গ্রুপ নিয়ে রাজনীতি দল গঠন করা যায়। যেখানে 100 জন দল একটা গ্রুপ নিয়ে সেখানে একটা নাম দিয়ে সেটাও রাজনীতি দল করা যায়। যেখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কে বাঙালিরা বলতেছে যে মানে এদেরকে আমরা ভালোবাসি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেখানে ঢাকায় যে কোনো আন্দোলন হলে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়ি মারধর হচ্ছে, পুলিশকে মারা হচ্ছে, কিন্তু সেখানে কোনো পদক্ষেপ নাই। কিন্তু আদিবাসীরা কোনো কিছু বললে তাদেরকে, সাধারণ মানুষকে পর্যন্ত তারা ইউপিডিএফ বলে প্রচার করে দেয়। এই কথা বলে আমার কথাটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গলের জন্য আমি কামনা করছি। দেশের জন্য কিছু করতে পারি কিনা সবাই চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।